তাহলে দেখো আজকে তোমাদের প্রথম ডাইস অ্যান্ড কিউব অর্থাৎ লুডুর ছক্কা এবং ঘনক এই চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তাহলে আমি ইতিমধ্যে তোমাদেরকে বললাম কটা পার্ট মিলে এই চ্যাপ্টার, 4টি পার্ট। একটা হচ্ছে কাউন্টিং অফ ডাইস অথবা ব্লকস, 2 নাম্বার হচ্ছে ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং দ্য ডাইস, 3 নাম্বার রিয়েল ডাইস এবং 4 নাম্বারে আনরিয়েল ডাইস। এবার রিয়েল ফরমেশন অফ ডাইস। তো এই যে রিয়েল বা আনরিয়েল এর মধ্যেও কিন্তু আবার বিভিন্ন ভাগ রয়েছে। তো আমরা আজকে প্রথম ক্লাসে আমি প্রথম পার্ট কাউন্টিং অফ ডাইস এই পার্টটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো খুবই একটি সিম্পল পার্ট কাউন্টিং অফ ডাইস। কাউন্টিং অফ ডাইস অর্থাৎ এখানে কতগুলো ডাইস রয়েছে। আমরা যদি প্রাথমিক দৃষ্টিতে দেখি খুব সহজভাবে দেখতে পারবো যে এখানে নিচের লাইনে লক্ষ্য করো, এটা দেখলেই বোঝা যাচ্ছে কটা ডাইস রয়েছে, একটি ডাইস রয়েছে, তাই না? কটি রয়েছে? একটি রয়েছে। এখানে কটা রয়েছে এই লাইন বরাবর বলো তো দেখি? দুটো রয়েছে। এই লাইন বরাবর কটা রয়েছে? দুটো রয়েছে, তাই তো? এই লাইন বরাবর কটা রয়েছে? এখানে দুটো রয়েছে, একটা রেড কালার একটা ইয়েলো কালার। এবার দেখো এই জায়গাটার মধ্যে এই যে লাইনটা রয়েছে, এই দুটো যেহেতু রয়েছে, এই দুটো কি এই দুটোর সোজাসুজি রয়েছে, লক্ষ্য করো সোজাসুজি রয়েছে না? তার মানে কি এই দুটো বক্স তো হাওয়াতে ঝুলে নেই, হাওয়াতে কি ঝুলে রয়েছে? তার মানে কি এদের নিচেও রয়েছে বক্স। তাহলে এই লাইনে কটা বক্স রয়েছে? 3টে বক্স রয়েছে। এই লাইনেও 3টে বক্স রয়েছে। তাইলে আমি যদি দেখি তাহলে টোটাল কতগুলো বক্স আমি এখানে পাবো? দুটো, 2 4, 2 6, 1 7, 3 10, 3 13টি বক্স পাবো। কারো কি কোনো কনফিউশন? একদম বাচ্চা মানুষের হয়তো ছবি দেখলে অনেক সময় আমরা চোখে ধরে উঠতে পারি না, যার জন্যই আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো এই 13টি ডাইস রয়েছে, আমরা তো বুঝতেই পারলাম। এবার দেখো আমি এটাকে একটু ভেঙে নিয়ে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে পিছনের ফিগারটা, যেটা আমরা আগে খালি চোখে দেখতে পারিনি। তাহলে পিছনে এই যে লাইনটার মধ্যে আমি বলেছিলাম না যে ঝুলে নেই, এর উপরে কি রয়েছে? নিচে দুটো রয়েছে, বলেছিলাম কি না? তাহলে এই যে উপরে দেখো এই কালারটাকে লক্ষ্য করো, কালারটাকে লক্ষ্য করো সবাই। আমরা যদি দেখি কালারটার মধ্যে এই যে দেখো এই কালারটা রয়েছে না, আর এই কালারটা রয়েছে। তাহলে পরেরটার মধ্যে দেখো এই যে দুটো কালার রয়েছে, তার নিচে দেখো আরো দুটো রয়েছে। তার মানে এইটার উপরে আমি কত লিখেছিলাম? 3 করে লিখেছিলাম। এখানে কত লিখেছিলাম? 2 লিখেছিলাম। আর সামনে আরো ব্লক দিয়ে ঢাকা ছিল, সেই ব্লকগুলো দেখো কি কি ব্লক দিয়ে ঢাকা ছিল। তাহলে এখানে টোটাল কতগুলো রয়েছে পেলাম? 1 2 3 4 5 6 7, এর পিছনেরটা রয়েছে একটু আগে ছিল, তাই না? এর পিছনেরটা রয়েছে, তাহলে 8, এই যে গেল 9, তাই না? তারপরে এই কোণাতে ছিল 1 10, এর উপরে আরো ব্লক ছিল 11, তার উপরে আরো ব্লক রয়েছে, তার উপরে এটা আরেকটি এক্সাম্পল। তাহলে এই যে টোটাল ব্লক সংখ্যাগুলো গেল। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে কাউন্ট করি তাহলে আমি কতগুলো ব্লক পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8, নাকি? 9 10 11 12 13, যেটা আমরা অলরেডি গুণে পেয়েছি। তাহলে কতগুলো ব্লক রয়েছে? 13টি ব্লক রয়েছে। কারো কোনো কনফিউশন? আমি দেখি আরেকটি উদাহরণ রেখেছি। দেখো তো দেখি এখানে কতগুলো ব্লক রয়েছে? একটু ইমাজিন করবে, এটা এখানে সামনে যতগুলো রয়েছে পিছনেও ততগুলো রয়েছে। দেখি আগে বলো। তাহলে এই লাইন বরাবর কতগুলো রয়েছে বলো তো দেখি? এখানে একটা দুটো তিনটে, উপরে একটা দেখছি, তার মানে এই লাইন বরাবর 4টা, এই লাইন বরাবরও তাহলে 4টা, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা, এখানে দুটো, এখানে একটা। তাহলে মোট কতগুলো রয়েছে? 4 4 8 3 11, 11 3 14, 2 16, 1 17টি। তাহলে কতগুলো রয়েছে মোট? 17টি। আমরা একটু দেখে নেই। তাহলে এই যে ক্লিয়ার করে পিছনের ইয়েলো স্ট্রাকচারটা রেখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ব্লক এখানে রয়েছে, তাই না? এবার এর উপরে যদি আমি ব্লকগুলোকে বসিয়ে দেই তাহলে 1 12 13 14 15 16, 1 17টি ব্লক, অর্থাৎ আমার মোট 17টি ব্লক রয়েছে। তাহলে এই সম্বন্ধেই তোমাদেরকে একটা প্র্যাকটিস সেট আমি দিচ্ছি, তোমাদের বেশি প্রবলেম হওয়ার কথা নয়, কারণ অত্যন্ত ইজি জিনিস, আমরা জিনিসগুলোকে
ইজিলি কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে এখন আলোচনা করব। আমরা গুণে দেখব ব্লকস কতগুলো রয়েছে। তাহলে তোমরা একটু এক কাজ করো, মাত্র এখানে 8টি প্রশ্ন রয়েছে, তোমরা কাউন্ট করা শুরু করো। তাহলে তোমাদেরকে ইতিমধ্যে যে প্র্যাকটিস সেট দিলাম আমি কাউন্টিং অফ ব্লকস, নিশ্চয়ই তোমরা করেছো। বলো একের কত করলে, কতগুলো ব্লকস রয়েছে একে? 84, একদম ঠিক। কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন আছে? নেই। 2 নম্বরে কতগুলো রয়েছে বলো দেখি? 2 নম্বরে 82। এনি কনফিউশন? নো, ভেরি গুড। 3 এ কতগুলো রয়েছে? 26 এ 26, তাই না? 4 এ কত রয়েছে? হ্যাঁ, 9 বি। 5 এ কত রয়েছে? 5 এ 28, ঠিক আছে। 6 কতগুলো রয়েছে? 95। 7 এ কতগুলো রয়েছে? 11টি। 8 এ কতগুলো রয়েছে? হ্যাঁ, 8 এ রয়েছে 20টি। কোনো কনফিউশন? তাহলে একটু আলোচনা করে দিই আমি। 6 নাম্বারটা, 6 নাম্বারটাতে দেখো হাউ মেনি বক্স আর দেয়ার বলেছে। আমি ছবিটিকে একটু বড় করে নিচ্ছি। তাহলে ছবিটিকে বড় করে নিলাম। আমার লক্ষ্য করো এখানে আমি কতগুলো পাচ্ছি? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা। কতগুলো ব্লকস রয়েছে একটাতে? কথা বলো না। কতগুলো রয়েছে? 5টা। তাহলে এরকম এই লাইনে কতগুলো রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা। এইদিকে কতগুলো রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টা। তার মানে 5টা করে যদি এক এক লাইনে থাকে তাহলে 5 লাইনে রয়েছে 5 5 25 আর 4 5 20। তার মানে পেয়ে গেলাম 20 25 45টি। এখানে কতগুলো? 1টা, 2টো, 3টে, 4টা। কতগুলো বক্স রয়েছে? 1 2 3 4 5 6 7টা বক্স রয়েছে। 7টা বক্স রয়েছে না? হ্যাঁ। তাহলে 7টা যদি বক্স থাকে, তাহলে 7টা যদি বক্স থাকে, পার লাইনে আমি কতগুলো করে পাচ্ছি? 4টা। তার মানে 4 7 28টি। এখানে কতগুলো? 1টা, 2টো, 3টে বক্স রয়েছে। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা। কয়টা রয়েছে? 5টা। তার মানে 3 5 15টি। এখানে 1টা, 2টো, তার মানে 1 2 3, তার মানে 3 2 6। আর এখানে কয়টা? 1টা। যোগ করে দেখো 8 5 13, 13 5 18, 6 24, 1 25, 5 2, 3 2 5 4 9। এই যে 95টি অ্যান্সার হয়ে গেল। বিষয়টি কি বুঝতে পারলে সবাই? কারো কি কাউন্টিং বক্সে কোনোদিন অসুবিধা হবে? একদম সহজ জিনিস, জাস্ট একটু ইমাজিনেশন পাওয়ার লাগে, আর কিচ্ছুর দরকার নেই এখানে। তাহলে আমি এই পার্টটিকে কমপ্লিট ধরলাম।